প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনার্স সেকেন্ডের আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আমরা একটা ক্লাস করব। আমাদের আজকের অধ্যায়ের নাম হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমাদের অধ্যায়ের নাম ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই বাসায় সুস্থ এবং নিরাপদ আছো। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতেই দেখব এই সমীকরণগুলা কি ধরনের সমীকরণ, তাদের ফরম্যাটটা কেমন, আমরা কিভাবে এদেরকে চিনব। এই ডিফারেনশিয়াল সমীকরণের মূল জিনিসটা হলো আমরা আগে চিনতে হবে সমীকরণটা। আমরা সমাধান করার প্রারম্ভেই প্রথমে আমরা এই সমীকরণগুলোকে চিনতে হবে। চিনার পরপরই আমরা এদেরকে সমাধানের দিকে যাব। যদি আমরা না চিনি সমীকরণ, তাহলে আমরা সমাধান করার মোটেই সম্ভব হবে না আমাদের দ্বারা। তো আমরা প্রথমেই ক্যাটাগরিগুলো একটু বলি। দুই ধরনের সমীকরণ থাকে এখানে। এক হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন with constant coefficients. আর দুই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। এখন কনস্ট্যান্ট কারা হবে আর ভেরিয়েবল কারা হবে আমরা একটু সেটা দেখি। একটা ডিফারেনশিয়াল একটু উদাহরণ দেই। জিরো থাকতে পারে বা এখানে কোনো রাশি থাকতে পারে, বীজগণিত রাশি থাকতে পারে। আর ভেরিয়েবল কারা? ধরলাম এখানে এক্স স্কয়ার আছে, এখানেও থাকতে পারে। আমরা বলতে চাচ্ছি এখানকার যে সহগগুলা, এই যে আমাদের বি স্কয়ার ওয়াই এক্স স্কয়ার যে সহগগুলা, এখানে এই সহগগুলা কনস্ট্যান্ট নাম্বারে থাকবে। আর এই সহগগুলো আমাদের চলকের মধ্যে থাকবে। এই সহগগুলো আমাদের চলকের মধ্যে থাকবে। আমাদের পার্থক্য হলো এখানকার যে কনস্ট্যান্ট, এখানকার যে বি স্কয়ার ওয়াই এক্স স্কয়ার ডি ওয়াই ডি এক্স, এদের সহগগুলো থাকবে আমাদের সংখ্যাই থাকবে। আর এখানে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স, এর যে সহগগুলা, এই সহগগুলা চলকে অর্থাৎ এক্স এর মধ্যেই থাকবে। এই কারণে প্রথমটার যে নাম সেটা হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। আর পরেরটার যে নাম ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমাদের আজকে যে আলোচ্য বিষয় হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমরা আজকে এদের নিয়ে আলাপ করব। এখান থেকে আমরা পরীক্ষা পাবো। তো আমরা বোর্ডে যাচ্ছি একটা প্রবলেম সলভ করার জন্য। আমরা খুব স্লোলি আগাবো। আমাদের অধ্যায়ের নাম ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। solve x
স্কয়ার ডি স্কয়ার ওয়াই এক্স স্কয়ার মাইনাস এক্স dy dx প্লাস dy সমান x স্কয়ার ln x বা log x সলভ x স্কয়ার d স্কয়ার বাই dx স্কয়ার মাইনাস x dy dx প্লাস dy সমান x স্কয়ার ln x। এখানে ডান দিকে 0 হতে পারে, ডান দিকে 0 নাও হতে পারে। আর এই যে এখানে যে আমাদের d স্কয়ার বাই dx এর সহগটা এখানে x স্কয়ার আছে, dy dx সহগ x আছে, তাহলে আমরা এটা দেখেই চিনে যাব এর যে ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমরা দেখেই চিনে যাব যে ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমরা কিভাবে সলভ করব, আমরা একটু খুব ভালোভাবে করব যাতে করে আমাদের কোথাও কোনো সমস্যা না হয়। শুরুতে আমরা লিখি দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্য গিভেন equation is x square d square y dx square minus x dy dx plus 3y is equal to x square ln x by log x। আমরা যাই বলি না কেন বা ln x, আমরা যাই বলি না কেন x square ln x। আমরা কিভাবে চিনব এটা যে আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্টস, কারণ আমাদের d স্কয়ার y dx স্কয়ার এর সহগ সেটা হলো আমাদের x স্কয়ার আর dy dx এর সহগ হলো আমাদের x। এটা দেখে আমরা চিনে যাব এটা আমাদের যে ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমরা চিনে গেলাম, এবার আমরা কিভাবে সমাধান করব। লেট x is equal to e to the power z। আমাদের সব জায়গায় একই প্রসেস। এই সমাধানটিকে, এই প্রবলেমটিকে সমাধানের যে পদ্ধতির জন্য আমরা x সমান e টু দি পাওয়ার z ধরব, অর্থাৎ একটা ভেরিয়েবলকে আমরা আরেকটা ভেরিয়েবল ট্রান্সফার করে নিয়ে যাব। অর্থাৎ কোথায় চলে যাচ্ছে, x টা z এ চলে যাচ্ছে। এখানে যে x চলক ছিল, x টা আমাদের z এ চলে যাচ্ছে। this implies ln x বা log x হবে e to the power z ln e to the power z ln e to the power z। যেটা পাওয়ারটা আগে চলে আসবে, যে ln এর মান কিন্তু 1, মনে রাখবো আমরা ln এর মান কিন্তু আমাদের 1। সুতরাং আমাদের এখান থেকে আমরা পাই z সমান আমাদের ln x, z সমান আমাদের ln x। এটা আমরা একটু মার্ক করে রাখবো। আমরা সমীকরণ দিলাম তো এটাকে আমরা একটু a দিয়ে রাখি, কাজে লাগবে এটা। সুতরাং dz dx অর্থাৎ আমরা x সাপেক্ষে অন্তরীকরণ করব, x সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব 1/x। তাহলে আমাদের z is equal to x is equal to e to the power z, x টা আমাদের z এ চলে গেল। তাহলে যেখানে আমরা x পাবো ওখানে আমরা e to the power z লিখব, যেখানে ln x পাবো ওখানে আমরা z লিখব। dz dx হবে আমাদের 1/x। আমরা লিখে রাখলাম, একটু মার্ক করে রাখলাম। এটা একটু আমি একটু ঢুকাই ফেলি ভিতরে, কারণ এটা আমাদের কাজে লাগবে। আমার সমস্যা হলো আমি এই দুটো জিনিসের মান আমাকে বের করতে হবে, d স্কয়ার বাই dx স্কয়ার আর dy dx এর মান। সুতরাং dy dx is equal to dy dx is equal to dy dz into dz dx। আমরা যেহেতু আমরা x কে z এ নিয়ে গেলাম, কাজে এই dy dx কে d স্কয়ার dx স্কয়ার কে আমাদের dz z এ নিয়ে যাইতে হবে। এখানে আমরা কি পাবো, dz dx এর মান কিন্তু এখানে আছে 1/x, dy dz আমাদের তাহলে ইনটু 1/x। তো আগে নিয়ে আসি যদি পারি আমরা এটাকে 1/x
dy dz, এটা আমাদের dy dx এর মান। এটাকে আমরা একটু বাক্সের মধ্যে ঢুকে ফেলি। আমরা এবার উপরে একটু মুছবো, আমরা আমরা তাহলে প্রথমে dy dx এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন বাকি মানটা হলো আমাদের এটার মানটা কত হবে। আমরা এটার মান পেয়ে গেলাম, এটার মান আমরা পেয়ে গেলাম, এটার মান দরকার। সুতরাং d স্কয়ার y dx স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখ আমরা কিভাবে লিখতে পারি, d dx dy dx, তাহলে d স্কয়ার y dx স্কয়ার, d স্কয়ার y dx স্কয়ার। ঠিক আছে, এটার মান কিন্তু জানি আমরা, d dx, আমরা dy dx এর মানটা এখানে ঢুকে রাখলাম, 1/x dy dz। আমরা dy dx এর মানটা লিখলাম, d dx হয়ে গেল, আর dy dx হলো আমাদের, আমি আবার বলি d স্কয়ার dx স্কয়ার d dx dy dx, d স্কয়ার y dx স্কয়ার, এটাই পাবো। তাহলে d dx dy dx এর মানটা আমরা বসিয়ে দেব এখানে, 1/x dy dz, 1/x dy dz। আমি একটু আবারও মুছতে হবে, দেখি। এবার আমরা d dx ub, এটাকে যদি আমি u ধরি, এটাকে যদি আমি b ধরি, তাহলে ফর্মুলাটা কেমন হয় আমাদের, u d dx b প্লাস b d dx u, u d dx b প্লাস b d dx u, তাহলে 1/x u d dx dy dz প্লাস dy dz into d dx 1/x। তুমি একটু মুছতে হবে, যদি একটু মুছি এখানে, একটু সামনের দিকে চলে আসি, এখান থেকে সমান 1/x d স্কয়ার y dx into dz প্লাস dy dz, আর এটা হবে মাইনাস 1/x স্কয়ার, dx 1/x হবে মাইনাস 1/x স্কয়ার, এই dy dz টা রয়ে গেল, dx 1/x মাইনাস 1/x স্কয়ার, আর এখানে যেটা হলো d স্কয়ার y dx dz, d স্কয়ার y dz, u b ফর্মটা আমরা চলে গেলাম, u d dx b প্লাস b d dx c, প্রথম ভাগে u ধরলাম, এটা আমরা b ধরলাম। এটাকে আমরা কি করতে পারি, 1/x d স্কয়ার y dz স্কয়ার into dz dx, এই যে d স্কয়ার y dx dz, আমরা dz dz কাটি, তাহলে d স্কয়ার y dz dx হয়ে গেল, এই dz এর dz একটা কাটা যাবে, তাহলে dz থাকবে, তাহলে d স্কয়ার y dz dx হয়ে গেল আমাদের, মাইনাস 1/x স্কয়ার, আগে লিখে দিই dy dz। তাহলে আমাদের dz dx এর মান কিন্তু আমরা জানি, কিন্তু এটার মান, এটা মানে 1/x, কিন্তু তাহলে 1/x d স্কয়ার y dz স্কয়ার into 1/x minus 1/x স্কয়ার dy dz, আলটিমেট আমাদের আসলো 1/x স্কয়ার d স্কয়ার y dz স্কয়ার মাইনাস 1/x স্কয়ার dy dz। টোটালি আমাদের x টা উঠে গেল, x টাকে আমরা কি করতে পারি একটু দেখি, এটা কমন নিয়ে নিব, x টাকে আমরা একটু উপরে আবার লিখি, আবার লিখি একটু, সুতরাং d স্কয়ার y dx স্কয়ার ইজ ইকুয়াল টু 1/x স্কয়ার, যদি আমরা কমন নেই, 1/x স্কয়ার যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকে d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz তাহলে আমরা
যেখানে আমরা দুইটা জিনিস পাবো, ডিওয়াই ডিএক্স আর ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। যেখানে আমরা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার পাবো সেখানে আমরা এইটা বসাবো। আর যেখানে আমরা ডিওয়াই ডিএক্স পাবো সেখানে আমরা 1/x ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড বসাবো। আমি একটু মুছে ফেলি এখানে। তাহলে যেখানে আমরা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার পাবো সেখানে আমরা এটা বসাবো, আর যেখানে আমরা ডিওয়াই ডিএক্স পাবো সেখানে আমরা বসাবো 1/x ডিওয়াই ডিজেড। একটা আমরা এটা বসাবো আর তার পরিবর্তে আমরা এখানে এটা বসাবো। আমি একটু ক্লিয়ার করতে চাই তোমাদের কাছে, একটু ক্লিয়ার করে দেই। আমি আবার আসছি এখানে। তাহলে আমাদের শুরু হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। যেখানে আমি x পাবো, x এর পরিবর্তে আমি e টু দি পাওয়ার z বসাবো। x এর পরিবর্তে আমি e টু দি পাওয়ার z বসাবো। যেখানে আমি ln x পাবো সেখানে আমি z বসাবো। যেখানে আমি dy dx পাবো সেখানে আমি 1/x dy dz বসাবো। যেখানে আমি d স্কয়ার y dx স্কয়ার পাবো সেখানে আমি 1/x স্কয়ার d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz এটা বসাবো। স্মরণ রাখতে হবে এখানে এক্সটা জেডে চলে গেল, নন এক্সটা জেডে চলে গেল, কিন্তু এখানে তো রয়ে গেল। আমি ইচ্ছা করলে ডিওয়াই ডিএক্স কে এটা এক দিক গুণ দিতে পারি। এখানে আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এক্স পড়বে, এক্স স্কয়ার পড়বে। তাহলে 1/x যদি এটা হয় এক্স কে যদি এদিকে দিয়ে দেই, এক্স কে যদি দিতে তাহলে আমাদের কি পড়বে, এটা পড়বে 1/x স্কয়ার। যদি আমরা এক্স স্কয়ার এখানে দিয়ে দেই, কোন গুণ দিয়ে দিই, তাহলে এক্স স্কয়ার আমাদের এটা পড়বে। তাহলে এবার দেখো তোমরা, ডান দিকে কোথাও কিন্তু আমাদের এক্স নাই, ডান দিকে কোথাও কিন্তু আমরা এক্স নাই। আমি আবার বলি, এই অঙ্কের মধ্যে যেখানে এক্স পাবো আমি e টু দি পাওয়ার z বসাবো। আমি এখানে ln x পাচ্ছি, ln x সময় আমি z বসাবো। আমরা x dy dx পাচ্ছি, dy dz বসাবো। আমি x স্কয়ার d স্কয়ার y dx স্কয়ার পাচ্ছি, আমি d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz বসাবো। মনে হয় ক্লিয়ার সবার কাছে? আমি কি আবার করতে পারবো? আমি একটু আবার দেখাই দিই তাহলে কিভাবে এই জিনিসগুলো আসে। আমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, আবার দেখাই দিই একটু। বুঝতে পারলে এটা আমাদের মূল জিনিসটা কোত্থেকে আসছে কিভাবে। আমি এখান থেকে যদি আবার একটু আসি, আমাদের ভেরিয়েবল কোএফিসিয়েন্টস থাকলে আমি চিনবো কিভাবে। যদি ভেরিয়েবল কোএফিসিয়েন্টস থাকে আমাদের dy dx d স্কয়ার dx স্কয়ার সব থাকবে আমাদের x স্কয়ার ফরম্যাটে। প্রথম কথা হলো এটা, আমরা এভাবে থেকে অঙ্কটা চিনে যাব, এটা ভেরিয়েবল কোএফিসিয়েন্টের অঙ্ক। তারপর আমরা কি করব, আমাদের যে প্রসেস, যে সমাধানের যে পদ্ধতি, x সমান e টু দি পাওয়ার z ধরবো। x সমান e টু দি পাওয়ার z হয়, আমি উপর পক্ষে ln নিব, ln e টু দি পাওয়ার z ln x, উপরকে যে আমি ln নেই ln x z ইনটু ln e, যেটা পাওয়ারটা আগে চলে আসছে ln এর ক্ষেত্রে। ln এর মান কিন্তু আমাদের 1, ln e সমান আমাদের 1, এর মান কিন্তু আমাদের 1। তার মধ্যে যদি ln x কত হয়, z হয়। এর মান যদি 1 হয়, ln x কত হয়, z হয়। z কে যদি আমি বাম দিকে নিয়ে আসি, বাম দিকে যদি নিয়ে আসি আমি, তাহলে আমাদের এটা হয় ln x। আমি যদি একে x সাপেক্ষে অন্তরীকরণ করি, dz dx হবে আমাদের 1/x, dz dx হবে আমাদের 1/x। এটা আমরা একটু স্মরণ রাখতে হবে, আমাদের dz dx হবে আমাদের 1/x। এরপর আমাদের প্রয়োজন হলো dy dx নিয়ে আসা। এরপর আমাদের প্রয়োজন যেটা সেটা আমাদের dy dx টা নিয়ে আসা। আমরা কিভাবে আনি সেটা একটু দেখাই দিই কিভাবে আনি dy dx। সুতরাং dy dx is equal to, তাহলে dy dz into dz dx। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল চেঞ্জ করে ফেলবো, x টা আমরা চেঞ্জ করে ফেলছি টোটালি। তাহলে এখান থেকে আমি কি পাবো, dz dx এর মান কিন্তু আমাদের আছে। আমি এখানে dz dx এর মান কত, 1/x। তাহলে এখানে এই পাবো 1/x dy dz। তাহলে মান পেলাম আমি এটা dy dx এর মান, এটা পেলাম আমি dy dx এর মানটা।
এখন 1/x যদি কোনাকুনি গুণ দিয়ে দেই, সুতরাং x dy dx সব অঙ্ক এরকম পাবো, কিন্তু এটা আমাদের dy dz হবে। আমি যেখানে dy dx পাই সেখানে আমি 1/x dy dz বসাতে পারি, অথবা x dy dx সমান dy dz বসাতে পারি। এই একটা জিনিস আমাদের লাগবে, কিন্তু আমাদের এখানে এই কথাটা আছে যে x dy dz, x dy dx হবে আমাদের dy dz। আমাদের d স্কয়ার dx স্কয়ার প্রয়োজন। আমি এবার সেটা একটু লিখি, বাম দিকে মুছে একটু। আবার দেখাই দিচ্ছি। সুতরাং d স্কয়ার y dx স্কয়ার, তাহলে আমাদের এটা কিভাবে পাই? d dx dy dx, d dx dy dx। আমি এটা কিভাবে লিখতে পারি? d dx dy dx এর মানে কোথায় পাই? এই dy dx এর মানে আমি এখানে লেখা আছে, এখানে আমাদের ক্লিয়ার বলা আছে যে dy dx এর মানটা এখানে আমার আছে 1/x dy dz। তাহলে আমি এটাকে এবার ইউবি ফরম্যাটে যাব, এটাকে ইউ ধরবো, এটাকে বি ধরবো। এটা ফরম্যাটটা কেমন আমাদের? u ddx b প্লাস b ddx c, u ddx b, তাহলে 1 d dx আমাদের dy dz, u ddx b প্লাস b ddx u, dy dz u ddx 1/x, 1/x, তাহলে 1/x এটা লিখতে পারি আমি d স্কয়ার y dx ইনটু dz। আর এখানে লিখতে পারি 1/x এর জন্য হবে মাইনাস 1/x স্কয়ার, 1/x স্কয়ার dy dz, 1/x স্কয়ার dy dz। আমি একটু মুছতে পারি, এখানে একটু মুছবো, একটু মুছবো, একটু মুছবো আমি। this implies 1/x, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এভাবে d স্কয়ার y dz স্কয়ার ইনটু dz dx মাইনাস 1/x স্কয়ার dy dz, x স্কয়ার dy dz সমান লাগবে। তুমি এখানে এই যে dz dz কাটা যায়, তাহলে d স্কয়ার y dz dx আগেরটা ফিরে আসে, কাটা যাবে। আমি এখানে কিন্তু এইটার মান আমি জানি, এটার মান আমাদের dz dx এর মান 1/x, এটার মান 1/x, তাহলে 1/x d স্কয়ার y dz স্কয়ার ইনটু 1/x মাইনাস 1/x স্কয়ার dy dz। তাহলে আমাদের 1/x 1/x স্কয়ার হয়ে গেল, আমাদের এটা 1/x স্কয়ার হয়ে গেল, এটা আমাদের 1/x স্কয়ার, 1/x স্কয়ার হয়ে গেল। আমাদের নাই আমাদের d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz। যেখানে আমি d স্কয়ার y dx স্কয়ার পাবো সেখানে আমি এটা বসিয়ে দিব, এটা বসিয়ে দিব। কিন্তু এখানে যদি d স্কয়ার x স্কয়ার আছে, এইভাবে যেহেতু আমাদের মানটা এইভাবে আছে, x স্কয়ার দিয়ে আমি ইচ্ছা করলে এটাকে এইভাবে গুণ দিয়ে দিতে পারি, কোনাকুনি গুণ দিতে পারি। d স্কয়ার y dx স্কয়ার ইজ ইকুয়াল টু d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz। আমি এভাবে করতে পারি কিন্তু, হ্যাঁ। তাহলে আমি এই হলো যেখানে আমি dy dx পাবো, হয়তো এখানে 1/x dy dz বসাতে পারি, অথবা 1/x dy dx মান dy dz বসাতে পারি। এই কাজটা আমরা করলাম, এই মানটা আমরা সবাই বসাই দেব। আর একটা জিনিস এখানে লক্ষণীয়, কিন্তু আমাদের ডান দিকে কোথাও কিন্তু আমাদের আর x নাই, আমরা x ভেরিয়েবলটাকে শিফট করে ফেললাম z এ, আমরা x টাকে z এ শিফট করে ফেললাম। আমরা এবার আমাদের একের অবস্থা কেমন আসলে আমরা দেখব। তাহলে আমি কার মান বের করব? আমি dy dx এর মান বের করব, dy dx এর মান বের করব, d স্কয়ার y আমাদের dx স্কয়ার মান বের করব, বের করে সেই মানটা আমি একের মধ্যে বসাই দেব। সুতরাং 1 ইমপ্লাইজ এক থেকে আমি কি পাই? এবার দেখব এক থেকে আমি কি পাই। আমি x স্কয়ার d স্কয়ার dx এর মান আমরা কত পাইছিলাম? আমি পাইছিলাম d স্কয়ার y dz স্কয়ার মাইনাস dy dz। এই যে আমাদের এখানে d স্কয়ার dx এর মানটা আমাদের এই 1/x স্কয়ার, এখানে যাবে x যদি কোনাকুনি গুণ দিয়ে দিই, কোনাকুনি গুণ দিয়ে দিলে এটা x স্কয়ার হয়ে যাবে, বা এটা রেখে দিলে x স্কয়ার কাটা যাবে।
তো আমি এটার মান পেলাম, এটার মান পেলাম আমি এটার মান কত পাই মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স এর মান, এক্স ডিএক্স এর মান পাবো আমি ডিওয়াই ডিজেড প্লাস 3y। ডান দিকে এক্স স্কয়ার আমাদের কত ছিল, ডান দিকে আমাদের এক্স সমান ছিল আমাদের e টু দি পাওয়ার জেড, তাহলে এক্স স্কয়ার হবে e টু দি পাওয়ার জেড আমাদের হোল স্কয়ার, তার মানে e টু দি পাওয়ার 2z। তাহলে এক্স স্কয়ার হবে আমাদের e টু দি পাওয়ার 2z, এক্স স্কয়ার হবে আমাদের e টু দি পাওয়ার 2z। আর ln x কত ছিল আমাদের x ছিল e টু দি পাওয়ার z, ln x কত ছিল আমাদের z ln a ছিল এবং z ছিল আমাদের, ln x কত ছিল z ছিল, তো ln x আমাদের z। তাহলে আমি আবার বলি, আমি যেখানে x পাবো x e টু দি পাওয়ার z বসাবো, x পাইলে e টু দি পাওয়ার z বসাবো, যেখানে আমি ln x পাবো এখানে আমি z বসাবো, x পাইলে z বসাবো, ln x পাইলে আমি z বসাবো, যেখানে আমি dy dx পাবো এখানে আমি dy dx পাবো, এখানে আমি 1/x dy dz বসাবো, আর যেখানে আমি d স্কয়ার y dx স্কয়ার পাবো এখানে আমি 1/x স্কয়ার d স্কয়ার y dz স্কয়ার মানে dy dz বসাবো। এই হলো আমাদের মূল জিনিসটা। টোটালি আমাদের x টা z এ চলে গেল, y টা সেম অপরিবর্তিত, y টা আমরা রেখে দিলাম, y কে আমরা কিছু করলাম না, y কে কিন্তু কিছু করিনি, শুধুমাত্র আমরা x কে শিফট করে ফেললাম। x is replaced by z, যার জন্য আমাদের এত কিছু করা লাগলো। এক ইমপ্লাইজ আমি এটা পেলাম, this implies d square y dz square minus 2 dy dz plus 3y is equal to z into to the power 2z, z to the power 2z। একটু যোগ বিয়োগ করা যায় না, লাগবে না। সুতরাং এটা আমি d square y লিখি, d square y minus 2dy plus 3y সমান z to the power 2z। এটা আমি কি করলাম, d dz কে আমি এখানে লিখলাম, d dz কে সমান আমি কি ধরলাম d ধরলাম, d dz কে আমি d ধরলাম এখানে, হ্যাঁ d ধরলাম। তাহলে আমি একটু আগাতে পারি, সুতরাং d স্কয়ার minus 2d plus 3y is equal to z to the power 2z। এটা আমাদের সমীকরণ 2 নাম্বার। আমি উপরে মুছে ফেলবো, তাহলে আমাদের সমীকরণ একটা পুরোপুরি শিফট হয়ে গেল, সমীকরণ একটা আমাদের পুরোপুরি শিফটেড হয়ে গেল। কোথায় চলে আসলো আমাদের এক্সট্রা জেডে চলে আসলো, এক্সট্রা জেডে আসার কারণে সমীকরণের ফরম্যাটটাও আমাদের কোথায় y আর z এ চলে আসলো, আর x এর কোনো পাত্তাই কিন্তু এখানে নাই। কিন্তু আমরা এখানে দেখলাম যে আগে ddx কে আমরা d লিখতাম, এখানে আমরা dz কে আমরা d লিখবো, এটা স্মরণ রাখতে হবে। এই সমীকরণের মধ্যে x এর কোনো কাজ নাই, কিন্তু আমাদের সমাধানটা আমাদের x এই করতে হবে, কারণ প্রশ্ন আমাদের কি দেয়া আছে x এ দেয়া আছে। তার আমরা 2 দিয়ে আমরা সমাধান করব, আমরা 2 এর হেল্প নিয়ে আমি সমাধান করব। আমি আবার বলি, তাহলে আমাদের যেখানে d স্কয়ার বাই dx স্কয়ার আছে আমরা সেখানে আমরা মান বসাই দিলাম, যেখানে dy dx এর মান বসাই দিলাম, x থাকলে আমি z, তাহলে আমাদের x স্কয়ার বাই d 2z লন x এর মান z। আর আমাদের তাহলে আমাদের যেটা চলে আসলো, আমরা এরপরে d dz আমরা d ধরলাম, d স্কয়ার মাইনাস 2d প্লাস 3y সমান z। আমরা এবার 2 এর সমাধানই করব, এক আমি মুছে করব, একের আমার কোনো কাজ নেই। এককে আমি শিফট করে 2 এ নিয়ে আসলাম। দেখো এবার যে আমাদের যে সমাধানটা এখানে কিন্তু আমাদের ভেরিয়েবলের কোনো কথা নাই, আর এখানে যে d স্কয়ার আগে আমাদের 1 আছে, d এর আগে 2 আছে, এটা আমাদের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে আসলো। ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে আমরা কোথায় শিফটে চলে আসলাম, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট থেকে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে আসলাম। এখানে কিভাবে কনস্ট্যান্ট আমরা বুঝবো, কারণ d স্কয়ার সহগ কিন্তু এখানে 1, d সহগ কত 2। আমরা যদি এখানে x স্কয়ার থাকতো তাহলে আমি বলতাম না এটা ভেরিয়েবল রয়ে গেছে, কিন্তু এখন ভেরিয়েবল নাই। আমি x কে z এ শিফট করার কারণে আর আমাদের ভেরিয়েবলে কোনো কিছু না, আমাদের কনস্ট্যান্ট চলে আসলো। সুতরাং the auxiliary equation of 1 is d সমান m বসাবো, d সমান যদি m বসাবো আমাদের ইকুয়েশন পাবো, d সমান m বসালে আমরা আমাদের ইকুয়েশন পাবো m স্কয়ার মাইনাস 2m প্লাস t is equal to 0। আমরা এখান থেকে আমাদের m এর মান প্রয়োজন,
একটা সমীকরণে আমরা মূল প্রয়োজন m স্কয়ার মাইনাস কোএফিসিয়েন্ট প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা কি লিখতে পারি, আমি m মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি, আর এটা দিয়ে আমি m রাখবো আর একে মাইনাস 2 নিয়ে যাব। m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 2i স্কয়ার, মাইনাস 1 কে আমি i স্কয়ার লিখবো, মাইনাস 1 কে আমি i স্কয়ার লিখবো। আমি এখানেও কিন্তু মুছে ফেলতে পারি, একটুটা আমি মুছে ফেলতে পারি। সমীকরণ দুইটা আমার প্রয়োজন, শুধু আমি অক্সিলারি ইকুয়েশন বের করার জন্য শুধু d সমান m বসাবো। দিস ইমপ্লাইজ বর্গমূল করব প্লাস মাইনাস রুট ওভার 2i, এখানে আমি m এর মান পাবো 1 প্লাস মাইনাস রুট ওভার 2i। তাহলে আমাদের ফর্মুলাটা কেমন আসলো, ফর্মুলাটা আসলো আমাদের m ইজ ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস i বিটা, এই ফর্মুলাটা আসলো 1 প্লাস মাইনাস i রুট ওভার 2। আমাদের ফর্মুলাটা কেমন আসলো, আলফা প্লাস মাইনাস i বিটা। যদি m এর মান আলফা প্লাস মাইনাস i বিটা আসে, তার সমাধানটা কেমন হবে, সমাধানটা হবে y সমান e টু দি পাওয়ার আলফা x, e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। এখানে আমরা পড়ছিলাম যে যদি তোমার অক্সিলারি ইকুয়েশনের মূলটা আলফা প্লাস প্লাস i বিটা আসে, তাহলে আমাদের সমীকরণের সমাধানটা কেমন হবে, e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা e টু আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। কিন্তু আমাদের এটা তো আর x এর কোনো কাজ নেই, এখানে এটা চলে আসছে আমাদের z এর, এখানে আমাদের ফাংশনটা এই সমীকরণটা আসছে আমাদের y এবং z নিয়ে কাজ, এখানে আমাদের y এবং z নিয়ে কাজ। আমরা y এর মান বের করব, y এবং z নিয়ে কাজ, আমরা y এর মান বের করব, কাজে y সমান হবে, হ্যাঁ আমাদের y সমান কি হবে, y সমান হবে আলফা x এর জায়গা হবে আলফা z, কারণ এখানে আমাদের x z এর কোনো কাজ নেই, আমাদের x এর কোনো কাজ নেই, যে না আমরা z বসাই দিব। তাহলে বিটা z c2 sin বিটা z, ঠিক আছে, এর ফরম্যাট এরকম আসবে। তাহলে সুতরাং নাম দিতে লিখি, সুতরাং বা কমপ্লিমেন্টারি ফাংশন of 2 is y c দিয়ে লিখি আমরা c1 e to the power alpha z, e to the power alpha z c1 cos beta z plus c2 sin beta z, c1 cos beta z plus c2 sin beta z, c2 sin beta z e to the power alpha z, e to the power alpha z, the alpha z c1 cos beta z c2 sin beta z। এখানে আলফার মান কত হবে, এখানে আলফার মান আমাদের 1, আলফার মান কত 1, আর বিটার মান কত, এখানে এর মধ্যে রুট ওভার 2 কিন্তু, তাই আমরা লিখবো তাহলে e to the power 1 into z c1 cos beta z, beta মানে root 2 z c2 sin root 2 z। তাহলে e to the power z c1 cos root 2 z plus c2 sin root 2 z। সুবিধা আমি yc হলো কমপ্লিমেন্টারি ফাংশন, কার সমাধান এটা, 2 এর সমাধান, 2 এ আছে y এবং z, আমি তো y কে লিখে ফেললাম, ডান দিকে আছে z, কিন্তু আমাদের সমীকরণটা দেয়া ছিল কি, সেই সমীকরণটা দেয়া ছিল আমাদের x এ, তাহলে z কে আমি এখানে x এ নিয়ে যাব, z কে আমি কোথায় নিয়ে যাব, z কে আমি x এ নিয়ে যাব। তাহলে x এ নিয়ে গেলে আমি z কে কি লিখছিলাম, আমি e টু দি x কে লিখছিলাম আমি e টু দি পাওয়ার z, x e টু দি পাওয়ার z লিখছিলাম, বা আমি e টু দি পাওয়ার z কে কি লিখছিলাম, x লিখছিলাম, তারপর আমি কি লিখছিলাম, আমি z কে কি লিখছিলাম log x বা ln x লিখছিলাম। ঠিক তাই করব আমি, কারণ আমাদের বের করতে হবে একই সমাধান, দুই সমাধান আমাদের বের করার প্রয়োজন নাই। দুইটা কেন করলাম, দুইটা আমাদের অঙ্কের সুবিধার জন্য করলাম, আমাদের প্রয়োজন একের। e টু দি পাওয়ার z কে আমি কি ধরবো, e টু দি z কে আমি x ধরবো, তাহলে এটা আমাদের x, কি হলো x c1 cos root over 2 z মানে ln x plus c2 sin root over 2 ln x
কিভাবে দিতে পারি এটা c1 cos ফার্স্ট ব্র্যাকেট √2 ln x প্লাস c2 sin ফার্স্ট ব্র্যাকেট √2 ln x। এটা কি? এটা ছিল আমাদের yc, এটা আমাদের yc। c1 c2 কি? c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট আর rb arbitrary arbitrary constants ইচ্ছামূলক ধ্রুবক yc। যদি আমাদের সমীকরণের ডান দিকে 0 থাকতো আমার এটা থেমে যেতাম, যদি ডান দিকে 0 হয় কমপ্লিমেন্টারি ফাংশন জেনারেল সলিউশন হয়ে যেত। আমরা এখানে কমপ্লিমেন্টারি ফাংশন লিখলাম, জেনারেল সলিউশন লিখতাম, কিন্তু ডান দিকে তো নন জিরো, আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে। আমি আবার বলি, আমি যে সমাধানটা কমপ্লিমেন্টারি ফাংশন কার পেলাম আমি 2 এর, কার পেলাম আমি 2 এর, কারণ 2 তে আমাদের x আছে এবং z আছে, কিন্তু এই পর্যন্ত আমাদের 2 ছিল, তখন এই পর্যন্ত আমাদের 2 ছিল, কিন্তু আমি এখন যেটা পেলাম কমপ্লিমেন্টারি ফাংশনটা কার, এটা আমাদের 1 এর হয়ে গেল, কারণ আমি এখানে x আর y নিয়ে আসি, x আর y কার 1 এর। আমি ইচ্ছা করলে মানটার পরও বসাতে পারতাম, একবারে বসাতে পারতাম, কিন্তু বসাই ফেললাম, এখানে যেহেতু সুযোগ আছে বসাই ফেললাম। হ্যাঁ, তাহলে আমি yc পেয়ে গেলাম এখানে। আমি আবার বলি, এখানে প্রথম কাজ হলো আমি এখান থেকে m এর মান বের করা। m এর মান বের করার জন্য আমি সমীকরণ 2 এর মধ্যে d = m বসাবো। তাহলে এখানে m এর মান পেলাম এবং সেই m এর মান পেলাম আমি আলফা প্লাস মাইনাস i বিটা। আমরা m এর মান পেলাম আলফা প্লাস মাইনাস i বিটা প্রবাবিলিটি। তাহলে আমাদের এই সমাধানটা কেমন হবে? সমাধানটা হবে আমাদের e টু দি পাওয়ার আলফা z c1 cos বিটা z প্লাস c2 sin বিটা z। বিটার মান কিন্তু এখানে √2, আলফা মান কিন্তু এখানে 1। তাহলে এই ফর্মেটটা আমাদের এখানে আসলো, এটা এইভাবে আসলো। এখন আমরা কি করলাম, এটা হলো আমাদের 2 এর কমপ্লিমেন্টারি ফাংশন, কিন্তু আমাদের ফর্মুলা বের করতে হবে 1 এর। এইজন্য আমরা যেটাকে আবার x এ নিয়ে গেলাম, এইজন্য যেখানে আমি e টু দি পাওয়ার z পেলাম এখানে x বসিয়ে দিলাম, যেখানে z পেলাম এখানে আমি ln x বসিয়ে দিলাম, আর কোনো কিছু করি নাই, শুধু মানটা বসিয়ে দিলাম। আমি যেটা পেলাম এটা 1 এর কি পেলাম, কমপ্লিমেন্টারি ফাংশন পেলাম, কিন্তু তো ডান দিকে আছে, ডান দিকে থাকলে আমাদের পার্টিকুলার সলিউশন বের করতে হবে। এবার সেই পার্টিকুলার সলিউশনের দিকে যাব। শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আমি এখানে যে কমপ্লিমেন্টারি ফাংশনটা পেলাম এটা কিন্তু 1 এর জন্য। আমি এবার পার্টিকুলার সলিউশন বের করব, কারণ ডান দিকে থাকলে, ডান দিকে যদি নন জিরো থাকে পার্টিকুলার সলিউশন বের করতে হবে, আর ডান দিকে যদি জিরো থাকে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা দিয়ে আমাদের অঙ্ক শেষ। ওই কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যাবে জেনারেল সলিউশনটা। সুতরাং the particular solution of 1 of 2, particular solution of 2 is yp। তো yp দিয়ে রাখি, পরিবর্তে yp কি হবে আমাদের yp, এটা y কে yp করলে কি হয়ে যাবে আমাদের 1/d square minus 2yb plus 3 is equal to হবে into z e to the power 2z, z e to the power 2z। যদি আমি এখানে y এর মান বের করি, দাও y এর মান বের করলে আমাদের কি হবে, z e to the power 2z by d square minus 2z plus 3। সে তাই হলো, এখানে y এর মানটা বের করলাম, এখানে y এর মানটা বের করলাম। তুমি স্মরণ রাখবে, যদি আমাদের e to the power az থাকে আমি d সমান a বসাই সমাধান করব। যদি e to the power az থাকে d সমান a বসাই আমি সমাধান করব, কিন্তু এখানে আছে যদি z e to the power az থাকে, যদি আমাদের z e to the power az থাকে, তাহলে আমি d সমান কি করব, d সমান d plus a বসাবো, এবং e to the power az টা আগে নিয়ে আসব। আমি আবার বলি, যদি কোনো ডিফারেনশিয়াল সমীকরণের ডান দিকে ফরম্যাটটা এরকম হয় যে e to the power az, z e to the power az, তাহলে আমার কাজ হবে e to the power az টাকে আমি আগে নিয়ে আসব, আর d এর জায়গায় আমি d plus a বসাবো। আমি e to the power az টা আগে নিয়ে আসব, আর d এর জায়গায় আমি d plus a বসাবো। ঠিক তাই করব। এখানে e to the power az বলতে কি বোঝাচ্ছি, 2z। এখানে এর মান কত, এখানে এর মান এখানে 2, তাহলে আমাদের
e to the power 2 যেটা আগে চলে আসবে আর d এর পরিবর্তে d plus 2 whole square minus 2 into d plus 2 2 plus 3 আর কে থাকবে শুধু z থাকবে এখানে z e to the power 2 যেটা আগে চলে আসবে। আমি আবার ক্লিয়ার করি, ডান দিকে যদি আমাদের ফরম্যাটটা এরকম থাকে, ডান দিকে যদি আমাদের ফরম্যাটটা এরকম থাকে z e to the power az থাকে, আমাদের কাজ হবে আমরা e to the power az টাকে সামনে নিয়ে আসবো। আমরা সামনে নিয়ে আসি e to the power az সামনে নিয়ে আসলাম। a মানে এখানে 2, কিন্তু a মানে কত এখানে 2, মানে a মান কত যদি সব 2, আমরা e to the power az টাকে সামনে নিয়ে আসবো। আর d এর পরিবর্তে আমি d plus a লিখবো, d এর পরিবর্তে আমি d plus a লিখবো। এখানে d এর মান যেহেতু 2, আমি e to the power 2 এর সামনে নিয়ে আসলাম, আর d করতে d plus 2 whole square, d plus 2 লিখলাম। বাস, বাকি যেটা ডান দিকে চলে যাবে, যেটা আমাদের ডান দিকে থেকে যাবে e to the power 2z 1 by d square plus 4d plus 4 minus 2d minus 4 minus 2d minus 4 plus 3 আর এখানে আছে আমাদের বাইরে z। দেখা যাক কি হয়। the power 2z 1 by d square plus এখানে কাটা যাবে 4 4 কাটা যায়, 4 4 কাটা যায়, পরে d twice d twice d plus 3z উপর থেকে মুছবো আমাদের y কি সমান, যেমন দেখুন আমরা আসি পার্টিকুলার সলিউশন বের করতেছি, আমরা পার্টিকুলার সলিউশন আছে সমান e to the power 2z, যদি ফর্মেটে এরকম হয়ে যায় সেটা করবো। হ্যাঁ, 1 by 3 কমন নিব, 1 plus d square plus 2y d by 3z। আমরা যদি এভাবে আসতে হয় আমাদের ফর্মেটটা নিয়ে আসতে হবে 1 plus z whole to the power এই ফর্মেটে মাইনাস 1 এর পর চলে আসতে হবে 1 plus z whole to the minus 1 অথবা 1 minus z whole to the minus 1। আমরা এখানে 3 কমন নিলাম, 3 নিলে 3 এর জন্য কি হলো 1, আর এটাকে আমরা একটা ইউনিট করলাম d square plus 2y by 3, তাহলে 3 কাটা দেবে d square plus ঠিক আছে the what 2yz আচ্ছা into 1 by 3 1 plus d square plus 2yz by 3 whole to the power minus 1। আর ব্র্যাকেটের বাইরে আছে আমাদের বুঝতে পারছি, তাহলে 1 plus a z whole to the power minus 1 চলে আসলো, 1 plus হলো 1, এখানে e to the power 2z হয়ে গেল, 1 by 3 আসলো, আর এটা হয়ে গেল 1 plus d square plus 2z by 3 whole to the power minus উপরে চলে গেল। এটার মান আমাকে বের করতে হবে, কারণ দেখো আমাদের 1 plus z whole to the minus 1 আমরা কিভাবে করবো, 1 minus z plus z square plus z cube, হ্যাঁ minus z to the power 2। এটা কিন্তু ইনফাইনাইট সিরিজ, এটা কিন্তু আমাদের ইনফাইনাইট সিরিজ, আর d মানে এখানে ডিফারেন্সিয়েশন, d যদি উপরে থাকে ডিফারেন্সিয়েশন, d নিচে থাকলে ইন্টিগ্রেশন। এটা আমাদের e to the power 2z by 3 e to the power 2z by 3, আর এখানে আমাদের যেটা থাকলো যদি আমি এভাবে বসাই যাই 1 প্লাস থাকলে, যদি আমাদের প্লাস থাকে মাইনাস থাকলে সব প্লাস, কিন্তু যখন প্লাস মাইনাস থাকবে তখন বিজোড়টা মাইনাস যোগটা প্লাস, বিজোড়টা মাইনাস যোগটা, মনে করো এখানে মাইনাস থাকলে 1 minus z whole to the minus সব প্লাস, 1 plus z plus z স্কয়ার এভাবে আসতে থাকবে। আর যখন 1 plus z একটা প্লাস একটা মাইনাস হবে তখন 1 minus z plus z স্কয়ার এভাবে যাবে, বিজোড়টা আসলে মাইনাস হবে। তাহলে আমাদের 1 by 3 হলো 1 minus d square plus 2d by 3 1 হ্যাঁ, আমাদের কি হলো 1 minus z plus z স্কয়ার, 1 minus z plus z স্কয়ার মানে এটা হোল স্কয়ার। আমরা খেয়াল রাখবো এখানে এটা কি হবে d স্কয়ার প্লাস 2d প্লাস 3 হোল স্কয়ার, এভাবে দেই যদি প্লাস d স্কয়ার প্লাস 2d বাই 3 হোল স্কয়ার। এরপরটা কি হবে 1 মাইনাস প্লাস পরটা মাইনাস হবে, আমি আর দিব না বাইরে z, তাহলে আমাদের যদি মাইনাস থাকে 1 মাইনাস z প্লাস z স্কয়ার মাইনাস z2 দিলাম না, সেটা দুটো রাখলাম।
আরো কম রাখতে পারতাম। ঠিক আছে কি? দেখো আমি যদি জেড থাকে ডি ডিজেড, ডি ডিজেড কত 1, এটা কত হবে 1 হবে। যদি আমাদের এরকম থাকে ডি স্কোয়ার জেড যদি ধরি আমি, তাহলে আমাদের ডি ডিজেড, হ্যাঁ, অর্থাৎ আমি এটা কি লিখতে পারবো ডি স্কোয়ার ডিজেড স্কোয়ার জেড, এই তো কথা। হ্যাঁ, এটাকে আমি কি লিখবো ডি ডিজেড ইন্টু ডি ডিজেড জেড, ডি ডিজেড ডিজেড 1, এরপর ডিজেড 1 পেপার কি হয়ে যাবে কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। তাহলে এক জেডকে একবার করলে আমি কি পাই 1 পাই, আর জেডকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন আমি কি পাবো, দুইবার করলে আমি 0 হয়ে যাবে আমাদের। তাহলে এখানে যেটা আমি পাবো ইনটু দি পাওয়ার 2z/3, হ্যাঁ, এটা গুণ দেই জেড, জেড কি গুণ দিই জেড মাইনাস ডি স্কোয়ার প্লাস 2d/3 জেড প্লাস, এখানে দেখো আমাদের কি আসবে ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 প্লাস যদি স্কোয়ার করি a প্লাস b স্কোয়ার করি 1/9 ডি টু দি পাওয়ার 4 প্লাস 2d স্কোয়ার 2d প্লাস d স্কোয়ার, মানে পুরোটা আমাদের কি হয়ে যাবে, পুরোটা আমাদের 0 হয়ে যাবে। এই জেড স্কোয়ারকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি, এখানে স্কোয়ার নিচে কেউ আসে না। আবার একটু ক্লিয়ার করি শিক্ষার্থীরা, আমি একটু ক্লিয়ার করি তোমাকে। ডি মানে এখানে d/dz, dz মানে হলো আমাদের ডি ডিজেড জেড, তার মানে এর মান 1, এর মান কত 1। আর ডি স্কোয়ার জেড মানে এখানে ডি স্কোয়ার জেড মানে ডি স্কোয়ার ডিজেড স্কোয়ার জেড, এই তো কথা। তার মানে ডি ডিজেড ডিজেড ডিজেড, হ্যাঁ, এই ডিজেড 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 কত হবে 1 হয়ে যাবে। তো ডি ডিজেড এটা কত হয়ে যাবে 1, তাহলে এটা করলে কত 0 হয়ে যাবে। তার মানে আমি যদি একবার ডিফারেন্স একটা থাকলে 1 হবে, দুইবার থাকলে 0 হয়ে যাবে, আর তিনবার থাকলে 0 কে আবার করলে 0 হয়ে যাবে, কোন 0 হয়ে যাবে। তাহলে এটা টোটালি আমাদের কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এখানে আর যত টার্ম থাকবে এটা থাকবে না। ঠিক আছে কি? আমি এই জেড ডি গুণ দিলাম জেড ডি স্কয়ার প্লাস 2d/3 জেড, তাহলে ডি স্কয়ার প্লাস 2d হোল স্কয়ার বাই 3 ডি স্কয়ার প্লাস 2d/3 হোল স্কয়ার জেড। তো এটা মানটা কি জেড যখন আমি দিব কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা যখন 0 হবে পরে সব টার্ম কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? একবার করলে জেডকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তার মান কত হবে 1, জেডকে যদি দুইবার করি তার মান 0, জেডকে তিনবার করি তার মান কি 0। কিন্তু এখান থেকে আমি যে রাশিটা পাবো সব রাশির মান যেটা পাই d টু দি পাওয়ার 4 প্লাস 2d কিউব তারপর প্লাস d স্কয়ার, এখানে আসে এটা দুইবার বা তাড়াতাড়ি থাকে, কারণ এই জেডকে দুইবার ততই করলে তার মান 0 হয়ে যায়। আমি 0 লিখে ফেললাম এখানে। এই জন্য আমরা এটাকে 0 লিখে ফেললাম সহজেই। তাহলে আমি এখানে আবার করি e টু দি পাওয়ার 2z/3 z মাইনাস this 1/3 d square z minus 2/3 dz plus 0। ঠিক আছে কি? গুণ দিলাম তো d square by 3 z 12d/3 z। by 3 z minus 1/3 0। मुझे z के दुई बार कर ले dz মানে 1, z के एक बार डिफरेंशिएशन d स्क्वायर z মানে হলো আমাদের d into dz, কত হলো d আর dz কত 1। এই d কে আবার যদি আমি করি কত হয়ে যাবে 1 এর জন্য 0 হয়ে যাবে। d স্কয়ার কত 0 হয়ে যাবে 1 over 10 into 0 minus 2/3 dz মানে 1। মানে e to the power 2z/3 z minus 2/3
z minus 2/3 তাহলে আমি এই e to the power z কে আমি কি লিখলাম e to the power z কে আমি x লিখলাম তাহলে e to the power z whole square 2z মানে whole square তাহলে আমি কি লিখব x স্কয়ার লিখব e to the power যে আমি কি লিখব e to the 2z মানে x স্কয়ার তাহলে x স্কয়ার বাই 3 z মানে আমাদের ln x minus 2/3 এই পর্যন্ত আমাদের 2 এর সলিউশন 2 এর পার্টিকুলার যখন আমি z এর পথে x বসে দিব তো কার হয়ে যাবে 1 এর হয়ে যাবে z এর পথে বসে কার হয়ে যাবে 1 এর হয়ে যাবে এটা ছিল আমাদের y এটা ছিল আমাদের y আমি আবার বলি এখানে আমি এই z পর্যন্ত কার সলিউশন 2 এর সলিউশন আমি e to the power z টা আমি কি লিখছিলাম আমি x লিখছিলাম e to the power z হোল স্কয়ার কত হবে x স্কয়ার z মানে ধরুন e to the power 2z তাহলে যেখানে e to the power 2z পাবো আমি কি লিখব x স্কয়ার লিখব y 3 লিখব আর z কে আমি কি লিখছিলাম z কে আমি ln x লিখছিলাম by 2/3 এটা ছিল আমাদের y p তাহলে এটা ছিল আমাদের y c এটা আমাদের y p z পর্যন্ত 2 এর আর এটা আমাদের 1 এর এখানে এর আগে z ছিল 2 এর কিন্তু যখন আমি এখানে x লিখলাম আর হয়ে গেল 1 হয়ে গেল আলটিমেটলি সলিউশন বের করতে হবে কার আমাকে ওকে 1 এর বের করতে হবে এটা দেনার সলিউশন অফ 1 y equal to yc plus yp y equal to yc plus yp এটা আমাদের yc এটা আমাদের yp yc আমরা লিখি দিই x c1 cos 2 ln x plus c2 sin ln x plus C2 sin ln x y হলো আমাদের C1 প্লাস এটা আমাদের yc আর yp হলো প্লাস 2/3 plus plus x স্কয়ার বাই 3 ln x minus 2 এটা আমাদের রেজাল্ট বড় প্রশ্ন পার্ট সি পোর্শনের প্রশ্ন হিসেবে এটা আসতে পারে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আমরা আজকে যেটা সলভ করলাম সেটা ছিল আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভেরিয়েবল কনফিগারেশন একটা প্রবলেম আমরা সলভ করলাম শিক্ষার্থীরা তোমরা একটু দেখবে আমরা এই অধ্যায়ে আরও একটা ক্লাস করবো নিবিড়ভাবে দেখবে আশা করি তোমাদের বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত শুভকামনা ভালো থেকো সবাই খুদা হাফেজ ফের দিতে তো সেফ দিয়া সেফ তো দিতে পারি না হ্যাঁ ফিরিয়ে দে সেফ